লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার ৪৬ নং সুরমা বিধানসভা কেন্দ্র চষে বেড়ালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সঙ্গে ছিলেন সুরমার বিধায়িকা স্বপ্না দাসপাল, বিধায়ক মনোজ কান্তি দেব সহ আরও অনেকে। এদিন মুখ্যমন্ত্রী প্রথমে শান্তিরবাজার টাউন হলে এলাকার প্রবীণ ব্যক্তিত্ব ও ব্যবসায়ী সহ অন্যান্যদের সাথে মত বিনিময় সভা করেন। সেখানে সাধারণ মানুষের বক্তব্য শোনেন। পরে সেখান থেকে চলে যান মহাবীর চা বাগানে। সেখানে চা শ্রমিকদের প্রতিটি বাড়ি বাড়ি ডোর টু ডোর জনসংযোগ করেন। তাদের কাছে আহ্বান রাখেন আসন্ন লোকসভা নির্বাচনে ফের বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতায় নিয়ে আসার জন্য। মহাবীর চা বাগান থেকে তিনি চলে যান বড়সুরমা তহসিলপাড়া এলাকায়। সেখানে তিনি মহাদেব মন্দির উদ্বোধন করেন। আমরা বললাম সাথে সাথে উনি বলবেন। শুধু তাই নয়, দেওঘর যাবেন, ট্রেনের দরকার, আমাকে এসে বললো, ফোন করলাম, সেখানেও দেখলাম আমাদের কেন্দ্রীয় রেলওয়ে মিনিস্টারকে ফোন করলাম, সাথে সাথে উনি দেওঘরে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। যা চাই প্রধানমন্ত্রীর কাছে এবারে আমরা বলেছি, যেখানে এইমস যদি নাও হয়, এবং এনএসি মিটিং আমি বলেছি এইমস এর কাছে যেন একটা কলেজ এখানে দেওয়া হয়। এখানে একটা মেডিকেল হাব হচ্ছে, এডুকেশন হাব, এডুকেশনের কথা বলছেন আপনি। এখানে ত্রিপুরাতে শিক্ষিতের হার কেরালার পরে কিন্তু ত্রিপুরা, আপনি বোধহয় জানেন সেটা। অথচ ত্রিপুরার মধ্যে এখন গুণগত শিক্ষার মান এত ভালো যে আমাদের কটা ইউনিভার্সিটি হয়েছে। এখানে বাইরে যে আগে তো আমরা প্রায় তো ওয়েস্ট বেঙ্গলে যেতাম, গিয়ে এখানে হাওড়া স্টেশনে বাইরে যেতে হতো, শিয়ালদার থেকে বাইরে যেতে হতো। এখন তো এখানে সব পড়াশোনার সুযোগ আছে, এনআইটি আছে, মেডিকেল কলেজ আছে, আমাদের ফার্মেসি কলেজ আছে, আমাদের ডেন্টাল কলেজ হয়ে গেছে। আমি আগামী দিন এখানে যাতে হোমিওপ্যাথিক কলেজ হয়, আয়ুর্বেদিক কলেজ, তারও চেষ্টা চালাচ্ছি। 100টার মতো সাব সেন্টার আরো হেলথ সেন্টার যেন হয়, তার জন্য বাজেটে আমরা সংস্থান রেখেছি। সমস্ত ডিস্ট্রিক্টে যাতে আমাদের রিএডিকশন সেন্টার, আপনারা জানেন যে নেশা নিয়ে ত্রিপুরাতে এখন চারিদিকে সমস্যা, অনেক ছেলে মেয়েরা ভবিষ্যৎ অন্ধকার। তো সেই জায়গার মধ্যে আমরা রিএডিকশন সেন্টার আমরা 8টা ডিস্ট্রিক্টে আমরা করছি। যে কোনো বিষয়ে, আপনি খেলাধুলার বিষয়ে বলুন, আমরা যেভাবে বিভিন্ন জায়গায় এখন সিনথেটিক ফুটবল মাঠ করছি, সিনথেটিক ট্র্যাক করছি, সুইমিং পুল করছি, খেলাধুলাতেও আমাদের আন্ডার 17 ছেলে এবং মেয়েরা মানে তাদের স্কুল বিভাগে ন্যাশনাল লেভেলে ওরা